নমস্কার। আজকে রয়েছি আমরা স্টুডিও কিংয়ে। দমদমে স্টুডিও কিংয়ে তো আগেও এসছি, আপনাদের সামনে অনেক ফটোশ্যুট তুলে ধরেছি। আজকে কিন্তু একটু ভিন্ন। আজকে সরস্বতীর ফটোশ্যুট চলছে, সরস্বতী পুজোর। আর এখন চলে এসেছি আজকের ফটোশ্যুটের এক খুদে মডেলের কাছে, রূপসা। তাহলে এখন রূপসার থেকে জেনে নেব আজকে এখানে এসে ওর কেমন লাগছে। রূপসা, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আজকে এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভাল লাগছে। আর তুমি এত সুন্দর করে যে সেজেছো, তো তোমার সামনে আর কে কে ছিল যখন শ্যুট হলো? অর্চিতা আন্টি ছিল, নীল আঙ্কেল ছিল, আরও দুটো ছিল কেউ, আমি তার নামটা জানি না। তারা কি তোমার মতোই ছোট ছোট না অনেক বড় বড়? না, আমার মতোই। তোমার মতোই, তোমার ফ্রেন্ডস? হ্যাঁ। ওকে। আর আর কতটা এক্সাইটিং লাগছে আজকে? কি শ্যুট করলে তোমরা আজকে? আমি ছোট সরস্বতী শ্যুট করেছি। ছোট সরস্বতী শ্যুট? আচ্ছা, না খুব তাড়াতাড়ি তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোয় কি করা হবে? শাড়ি পরা হবে কি? হ্যাঁ। আর কি খাওয়া হবে? অনেক কিছু। কোনটা ফেভারিট? সুইট। সুইট ফেভারিট? ও মা, থ্যাংক ইউ। তোমাকে কিন্তু শাড়িটা পরে খুব মিষ্টি লাগছে। রূপসা তো আমাদের বলে গেল কি ওর সঙ্গে নাকি ওর দুটো ফ্রেন্ডসও ছিল এই শ্যুটে। তো আমরা পেয়ে গেছি সেরকমই আরেকজন খুদে মডেলকে। তোমার নাম কি? আরফিন। আজকে ফটোশ্যুট করে কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, এই যে তুমি এত সুন্দর করে একটা পাঞ্জাবি পাজামা পরেছো, না পাজামা পরেছো না ধুতি পরেছো? টুটি পড়েছি। ধুতিটা কে পরিয়ে দিল? মা। মা পরিয়ে দিয়েছে? তা আমরা একটু ওর মায়ের সঙ্গেও কথা বলে নিই। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আপনার নামটা? আমার নাম শ্রেয়সী সেন। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি লেক টাউন থেকে। এটা কি ওর ফার্স্ট শ্যুট? হ্যাঁ, এটা ওর ফার্স্ট শ্যুট। কেমন লাগলো আজকে শ্যুট করে? আজকে শ্যুট করে খুবই ভালো লাগলো, খুব ফ্রেন্ডলিভাবে করানো হয়েছে। যেহেতু ফার্স্ট শ্যুট, ওকে অনেকটাভাবে হেল্প করা হয়েছে, এনকারেজ করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আরুষের কথা তো শোনা হলো, এবার আরেকজন খুদে বন্ধুর সঙ্গে গল্প করা যাক। তোমার নাম কি? মাই নেম ইজ বিশেষ গাঙ্গুলি ওঝা। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে আজকে? ভাল লাগছে আমার। আর তোমাকে এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে? মাম্মা। আচ্ছা, তো এটা কি তোমার ফার্স্ট শ্যুট না এর আগে শ্যুট করেছো? আমি এর আগে অনেকবার শ্যুট করেছি। এক্সপার্ট। তাহলে খুবই ট্যালেন্টেড একজন মডেল বলতে হবে। একদম কিন্তু জামাইবাবু স্টাইলে সেজে এসছে। খুব মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তার সঙ্গে ওর মায়ের সঙ্গেও আলাপ করে নেব। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আপনার নামটা? আমার নাম শম্পি গাঙ্গুলি। আপনি কোথা থেকে আসছেন? লেক টাউন থেকে আসছি। আর আজকে এই পরিবেশে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো। আমি নীলের সাথে আগেও কাজ করেছি, ও করে, মানে আমি করিনি, ওই করে। ভীষণ ভালো, ভীষণ ভালো অ্যাটমসফিয়ার, ভীষণ ফ্রেন্ডলি, কিছু বলার নেই। আশা রাখছি আপনাদের সঙ্গে আরও অনেকবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আর মাত্র কয়েকটা দিন, তারপরই সরস্বতী পুজো। সরস্বতী পুজো হবে আর পুরোহিত থাকবে না, তা কি হয়? এখন কিন্তু আমি পাশে নিয়ে বসে আছি সেই পুরোহিত মশাইকেই। আর এখন তো নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, পৌরোহিত্য এখন মহিলারাও সমান তালে করছেন। তাহলে আজকে এই ফটোশ্যুটের যিনি মহিলা পুরোহিত, তার সঙ্গে একটু আলাপ সারা যাক। নমস্কার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। তো দেখেছি মনে হয় আপনাকে এর আগেও। গ্লোরিয়া, ইয়েস, সো গ্লোরিয়া ইজ গ্লোয়িং। পুরোহিত সেজে কেমন লাগছে? হ্যাঁ, এটা একটা খুবই নতুন ধরনের আর কি কনসেপ্ট। মানে মহিলা পুরোহিত, আজকাল তো আমরা সব জায়গায় দেখি যে মহিলা পুরোহিতরা পুজো করছে। তো আজকে আমি সেই একজন মহিলা পুরোহিতের আর কি সাজটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না এখন কতটা কি হয়েছে শ্যুটে, বাট আমার তো খুবই ভালো লেগেছে এরকম একটা ইউনিক একটা কনসেপ্টে শ্যুট করতে পেরে, আর খুবই খুশি হয়েছি আমি। মানে সরস্বতী পুজোর পুরো এনভায়রনমেন্ট সেরকমই ছিল, তাই তো? হ্যাঁ, একদমই সরস্বতী পুজোর এনভায়রনমেন্টের মতো। মানে ঠাকুর বসে আছে সামনে, আমি পুজো করছি, বাচ্চা কাচ্চারা রয়েছে, একদমই আর কি সেম জিনিসটা তুলে ধরার চেষ্টা হয়েছে আর কি। তার মানে বোঝাই যাচ্ছে কি সরস্বতী পুজো একেবারে জমজমাট। আর পুরুত ঠাকুর যখন বলে দিয়েছে, তার মানে পুজোর শেষটাও কিন্তু দারুণভাবে হবে। অনেক ধন্যবাদ তোমাকে। সরস্বতী পুজোর ফটোশ্যুট একটা অন্যরকম মাহল।
আর শুধু মডেলসদের সঙ্গে কথা বললেই তো হবে না, রয়েছে আমার পাশে আজকে স্পেশাল যিনি আমন্ত্রিত গেস্ট, তার সঙ্গে এখন আমরা কথা বলে নেব। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আজকে এই শ্যুটের পক্ষ থেকে আপনি যে আজকের শ্যুটটা দেখতে এসছেন, কেমন লাগছে যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। এক কথায় অসাধারণ। বিকজ মানে এরকম সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যে অনারটা দেওয়া হয়েছে, আই এম সো হ্যাপি। আর কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, সরস্বতী পুজোর আর মাত্র কটা দিন বাকি। আর এখানে যে পুরো পুজোর যে অ্যাম্বিয়েন্সটা, দেবী বসে আছে সেখানে, পুজো হচ্ছে, বীণা, পুস্তক অ্যান্ড ওই যে ছোটো বাচ্চারা পুজো করছে। আর সবথেকে একটা ইউনিক ব্যাপার ঘটেছে, মহিলা পুরোহিত। এখন যেহেতু পুরুষদের সঙ্গে মহিলারা সব কিছুতে পার্ট নিচ্ছে, সো এখানেও এরা দেখাতে চেয়েছে যে মহিলা পুরোহিত দিয়েও কিন্তু সুন্দরভাবে পুজোটা করা যায়। অসাধারণ কনসেপ্ট। শুনে নিলাম অদিতিদির কাছ থেকে ওনার বক্তব্য। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, আজকে সরস্বতী পুজোর ফটোশ্যুট। আমার দুই পাশে বসে আছে দুই সাজে সজ্জিত দেবী সরস্বতী। একদিকে রয়েছে শ্বেত শুভ্র বসনা পরিহিতা ব্রহ্মাণী রূপে আমরা যে সরস্বতীকে পুজো করে আসছি সেই সরস্বতী, আর অন্যদিকে রয়েছে নীল সরস্বতী। নীল সরস্বতীর মাহাত্ম্য একটু ভিন্ন। উনি হচ্ছেন মা সরস্বতীরই পুরাণ মতে আরেক তান্ত্রিক রূপ, যা শক্তির থেকে তার উৎপত্তি এবং একটি নির্দিষ্ট কারণের জন্য ওনার জন্ম হয়েছিল। তো এই দুই রূপে আমরা পাচ্ছি শ্বেত সরস্বতী হিসাবে অর্চিতা সেন এবং নীল সরস্বতী রূপে অভয়া সেনগুপ্ত। ওনাদের দুজনের কাছ থেকেই জেনে নেব আজকের শ্যুটের কিছু অভিজ্ঞতার কথা। নমস্কার দিদি, ওয়েলকাম এগেন টু শাইন বাংলা। আজকের শ্যুটের ব্যাপারে কিছু যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। আজকে আমাদের একটা খুব সুন্দর শ্যুট হলো। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে শ্বেত সরস্বতীর কল্পনাটা আমি কাজ করেছি এখানে আজকের শ্যুটেতে। আমাদের পুরো শ্যুটটার নাম বর্ণেশ্বরী। তো ভীষণ ভালো লাগছে আজকে স্টুডিও কিংয়ে এসে কাজ করতে। এখানে সবাই খুব কোঅপারেট করেছে এবং আগাগোড়াই তো আমরা জানি যে বিদ্যার দেবী, জ্ঞানের দেবী মা সরস্বতী, এবং সবাইকে বিদ্যাদান করাই আমার একান্ত কাম্য। আজকের আমাদের শ্যুট খুব সুন্দরভাবে এখানে আয়োজন হয়েছে, এটাই আমাদের মাহাত্ম্য। থ্যাংক ইউ। আর এবার চলে যাব আমাদের নীল সরস্বতীর কাছে। তার আগে একটু জানিয়ে দিই, অভয়া সেনগুপ্ত কিন্তু আজকে এত সুন্দর করে যেসব মডেলসরা আজকে কাজ করেছে, ছোট থেকে বড় সকলকেই কিন্তু সাজিয়ে তুলেছে ওনার নিপুণ হাতে। থ্যাঙ্কস তো ওনার অবশ্যই প্রাপ্য। তাই এবার চলে যাচ্ছি অভয়া সেনগুপ্তর কাছে। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা। আজকে আপনার কি অভিজ্ঞতা এই শ্যুটে এসে যদি একটু বলেন। নমস্কার, আমি অভয়া সেনগুপ্ত। আজকে তো খুবই ভালো লাগছে, বরাবরের মতন একই কথা কি বলবো, খুবই ভালো লাগে। মানে অর্চিতা দি, নীলদার সাথে কাজ করতে খুবই ভালো লাগে। আর আজকে একটা নতুনভাবে সরস্বতী পুজোর শ্যুট, তো খুবই ভালো লাগছে। একটু ভিন্ন রকমভাবে সেজেছেন, হ্যাঁ। তো আপনার সাজটা যদি একটু বর্ণনা করেন। আমার সাজটা বলতে মানে এটা তো একটা নীল সরস্বতীর রূপ, মানে যেটা আমারও সত্যি বলতে ঠিকভাবে জানা ছিল না, যেটা আমাকে অর্চিতা দি খুব ভালো করে বুঝিয়েছে। মানে নীল সরস্বতীর ব্যাপারটা এটা মানে অ্যাকচুয়ালি কীভাবে এলো, তো আমি সেটা থেকেই আর কি আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা, যে এরকমও হতে পারে বা এরকমও হয়। তো আমি জানি না গল্পটা ঠিকঠাক, তো যেটুকু জেনেছি সেটুকু থেকে আমার খুবই ভালো লেগেছে। সেইটুকু শুনে আমি চেষ্টা করেছি নিজের মতন করে এই লুকটাকে ক্রিয়েট করার। তো এবার কতটা ভালো হয়েছে এটা তো দর্শক বলবে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে নীল সরস্বতীর যে গল্পটা সেটা আপনি অর্চিতা সেনের কাছ থেকে জেনেছেন। তো ছোট্ট করে যদি সেই গল্পটা আমাদের দর্শকদের বলেন। আমার রূপটা অ্যাকচুয়ালি দেখানো হয়েছে জ্ঞানের রূপ, আর অভি আজকে আমাকে যে এত সুন্দর করে সাজিয়েছে যে নীল সরস্বতী, তার রূপটা দেখা হয়েছে মহাজ্ঞানের রূপ। মহাশক্তি, মহাজ্ঞানের রূপকেই বলা হয় নীল সরস্বতী, আর জ্ঞানের রূপ বিদ্যার দেবীকে বলা হয় সরস্বতী। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রত্যেকবারই আমরা স্টুডিও কিংয়ে বিভিন্ন শ্যুটের জন্য আসি এবং নীলদা, অর্চিতাদি তাদের হাত দিয়ে এত সুন্দর সুন্দর মডেলসরা উঠে আসে। দারুণ এরকম কনসেপ্টে আমরা সেই শ্যুটিংগুলো দেখি, তার খুঁটিনাটি সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। আর তার নেপথ্যে কিন্তু আরেকজন থাকেন, উনি হলেন কিঙ্কর হুই, যিনি এই স্টুডিও কিংয়ের ওনার এবং তার সঙ্গে কিন্তু খুব দক্ষ ফটোগ্রাফারও বটে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে উনি বিভিন্ন রকমের ফটোগ্রাফি করেছেন এবং এখানেও বিভিন্ন শ্যুটে ওনাকে আমরা মাঝে মাঝে সেই ফটোগ্রাফির রূপে কিন্তু ফটোগ্রাফার রূপে কিন্তু আবার পাই। আজকে পেয়ে গেছি এক বিশেষ অতিথি হিসাবে, তো আজকে ওনার কাছ থেকে জেনে নেব আজকের শ্যুট সম্পর্কে, আজকের থিম সম্পর্কে এবং ওনার কেমন লাগছে আজকের এই শ্যুটের কনসেপ্ট। নমস্কার দাদা, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। তো আজকের বেশ সরস্বতী স্পেশাল একটা শ্যুট চলছে আমরা দেখছি, আর আপনার সহযোগিতায় স্টুডিও কিং আপনি ব্র্যান্ড পার্টনার আজকের শ্যুটের। তো আজকের এই শ্যুট সম্পর্কে যদি কিছু বলেন আমাদের দর্শককে। আজকের প্রথমে নমস্কার। তো আজকের এই শ্যুটটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে প্রায় 2 মাস আগে থেকে। তো কোথায় বড় হাঁস, কোথায় পদ্মফুল, এই করতে গিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে খুব। তো লাস্টে কুমারটুলি থেকে আর সবগুলো আমি পেয়ে যাই। তো এটাই ভালো লাগছে যে আজকে তো শ্যুটটা ডেট ছিল, তার আগে আমি নীলকে টোটাল ব্যাপারটা গুছিয়ে দিতে পেরেছি স্টুডিওতে, সেট আপ বলতে যেটা বোঝায়। তা খুবই মানে আমার কষ্ট সার্থক হলো, ওরা এত সুন্দর করে শ্যুটটা করলো আর সবাই এত এফোর্ট দিল, আর লাস্টে একটা ভালো কাজ হবে মানে হয়েছে এবং দর্শকদের সেটা ভালো লাগবে বলে আমি আশা রাখি। আর এইটুকু বলতে পারি যে নীল, অর্চিতা যেভাবে এগোচ্ছে, এরা শাইন বাংলা থেকে, ক্রাউন কালেকশন থেকে, এরা সত্যিই আমার তো মনে হয় যে যেভাবে এগোচ্ছে একদিন বাংলাকে এরা শাইন করেই ছাড়বে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এত সুন্দর শ্যুটের বিভিন্ন খুঁটিনাটি বিবরণ আরও জানতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে শাইন বাংলার পর্দায়। জানাবেন আজকের শ্যুট আপনাদের কেমন লাগলো। নমস্কার।